আমাকে বড় রকম একটি যুদ্ধের জন্য তিনি নির্দেশ করলেন। তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, কিন্তু সাহাবীদের সংখ্যা, মুসলিম সৈন্যদের সংখ্যা কম থাকার কারণে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে, চিরকুট লিখে তার একজন সৈন্যদের দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। হযরত আবু বকর তখন ভাগ্যবান এই দিক থেকে, আমাদের দেশে যে মসজিদগুলো আমরা সাধারণত দেখি, অধিকাংশ মসজিদে মোতায়েন হয় তারা, সভাপতি তারা, যারা নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? ঢাকায় খিলগাঁওয়ে এক মসজিদ আমি দেখেছি, এই মসজিদের সভাপতির নাম কানা বাবু। কথা বুঝছেন? সভাপতির নাম কি? নাম শুনে বললেন যে কেমন কায়দার সভাপতি। তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ যে আপনাদের মসজিদের সভাপতি মহোদয় তিনি যেভাবে আলোচনা করছিলেন কোরআন হাদিস থেকে, আমি খুব গভীর আগ্রহ নিয়ে তার আলোচনা শুনছিলাম। আর মসজিদে মোতাওয়াল্লি কারা হবে তার শর্ত আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলেছেন যে কি কি গুণ থাকলে সে মসজিদের মোতাওয়াল্লি হতে পারবে। আবার ইলমের দিক থেকেও তিনি আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে সাধারণত মসজিদের যারা সভাপতি হয় এদের মাথায় বিশাল টেনশন থাকে যে মসজিদের বাকি কাজ আমি কি করে উঠাবো। আলহামদুলিল্লাহ তিনি নিজেই নিত্য নতুন স্বপ্ন দেখছেন আপনাদেরকে নিয়ে। মসজিদের কাজকে উত্তরোত্তর তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। আল্লাহ পাক তার এই নেক ইচ্ছাগুলোকে আখিরাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন বলে আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া জবান ছেড়ে দিয়ে সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পোড়াদিয়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে অমৃত ব্যবসায়ীদের স্মরণে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী জলসার মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মোহাম্মদ আব্দুল কাদির দোলা সাহেব দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ হযরত মাওলানা মুবারক আল হুসাইনি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম,
মঞ্চে উপবিষ্ট সম্মানিত সুধী মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন সুন্নাহ প্রিয়, আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন উৎসর্গ করার মতো একদল তৌহিদি জনতা, পর্দার আড়ালে আমাদের সম্মানিতা মা এবং বোনেরা, আমরা আমাদের বুকের মধ্যে সবটুকু আবেগ, সবটুকু ভালোবাসা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে উৎসর্গ করে বিনীতভাবে শুকরগুজার হচ্ছি। কারণ একটি কঠিন ফিতনা ফাসাদপূর্ণ সময়ে, যেই সময় সমস্ত পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে ইহুদিদের হাতে, মার খাচ্ছে না, আমরা ইহুদিদের হাতে মার খাচ্ছি কোথায়? ফিলিস্তিনে। আবার দুনিয়ার মধ্যে কোথাও আমরা মার খাচ্ছি হিন্দুদের হাতে, কোথায়? কাশ্মীরে। আবার কোথাও আমরা মার খাচ্ছি বৌদ্ধদের হাতে, কোথায়? আরাকানে। রোহিঙ্গারা মার খেয়ে আসছেন আমাদের দেশে। আবার কোন কোন দেশে আমরা মার খাচ্ছি খ্রিস্টানদের হাতে, যেমন ইরাকে, আফগানে, সিরিয়াতে, ঠিক না? আবার আমাদের দেশেও কিছু পুঁটি মাছ মার্কা নাস্তিক, মুরগি চুরি টুরির রেকর্ড যাদের নামের পিছনে আছে, এই সমস্ত গুটি কয়েক নাস্তিকও স্বপ্ন দেখে এদেশ থেকে ইসলামকে নির্মূল করে দেওয়ার জন্য, ইসলামকে খতম করে দেওয়ার জন্য। কথা ঠিক কি ঠিক না? এমন একটি সময়ে সমস্ত রকম বাধা বিপত্তিকে উপেক্ষা করে আল্লাহ পাকের এই জান্নাতি মজলিসে, যে মজলিসকে জমিন থেকে আসমান পর্যন্ত ঘেরাও করে রাখে আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতারা, এবং আল্লাহ পাক এই মজলিসকে নিয়ে নিজে গর্ব করতে থাকেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর ঘোষণা অনুযায়ী মাজালিসুল ইলমি হিয়া রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেখানে ইলম চর্চা করা হয় এই জায়গাটি আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সুতরাং এই জান্নাতি মজলিসে আমরা যেখানে সমবেত হয়েছি, এটা আমাদের নিজেদের বাহুবলে হয় নাই, বরং মালিকের মেহেরবানিতে হয়েছে। কথা ঠিক কি ঠিক না? আর আল্লাহ পাক ওয়াদা করেছেন যে তোমরা যদি শুকর করো তাহলে আমি নিয়ামত বাড়াই দেব। এই কথা ব্যাখ্যা কি? এই কথাটা আমরা সবাই জানি, লা ইন শাকারতুম লা যিদান্নাকুম। এর তাফসীর হচ্ছে যে যেই বিষয়ের নিয়ামত নিয়ে বান্দা শুকর আদায় করবে, ওই বিষয়ের নিয়ামত আল্লাহ পাক বলছেন যে আমি আরো বেশি বাড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এখানে সমবেত হয়েছি, নেক কাজ করার নিয়ামত আমরা পেয়েছি। আর আখিরাতের সম্বল অবলম্বন হবে শুধু একটাই, টাকা হবে না, গাড়ি হবে না, বাড়ি হবে না, নারী হবে না। হবে কি? আমাদের হবে শুধু নেক আমল হবে আখিরাতের সম্বল। সেই নেক আমল অর্জনের জন্য এখানে যে সমবেত হতে পেরেছি, মুনিব আমাদেরকে রহমত করেছেন, দয়া করেছেন বলে আমরা পেরেছি। আমাদের পাশে এখনো অনেক লোক সিজা বাদান চালাচ্ছে, কেউ বিলিতে ফু দিয়ে টান মেরে দেখতেছে ধোয়া যায় কত, ঠিক না? কেউ আবার বিপদ করতেছে, কেউ বক্তার সুর কেমন এটা নিয়ে পর্যালোচনা লিপ্ত আছে, নানান কাজে ব্যস্ত আছে। শয়তান এক একজনকে এক একভাবে ধোকায় ফেলে দিয়েছে, কিন্তু আমরা যে ধোকামুক্ত হয়ে এখানে বসতে পেরেছি, এজন্য দিলের থেকে উচ্চারণ করেন সবাই আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে করেন আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন মহাকালের, মহাবিশ্বের চিরবিস্ময় মহাগ্রন্থ কোরআনুল হাকিমের সূরা আল-ইমরানের 110 নম্বর আয়াতে আমাদেরকে একটি সার্টিফিকেট দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। O Muslim, you are the best nation in the history of the world. হে মুসলমান, তোমরা হচ্ছ পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি। বলেন সুবহানাল্লাহ। আমরা যে শ্রেষ্ঠ জাতি, এই সার্টিফিকেটটা আমাদেরকে দিলেন কে? আল্লাহ। খায়রুল উমাম, শ্রেষ্ঠতম জাতি। এই শ্রেষ্ঠতম জাতি পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠত্বের মর্যাদায় ঠিকই একদিন সমাসীন ছিল, ছিল না? প্রত্যেকটি সানি খুতবায় ইমাম সাহেব দেখবেন দ্বিতীয়বার যে খুতবাটা পড়ে, ওই খুতবার মধ্যে একটি হাদিস পড়ে, বিশ্বনবীর ঘোষণা, খায়রুল কুরুনি করনি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর নবী ঘোষণা করেছেন, এই পৃথিবীতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর মানুষ দেখেছে না কেন, যত রাজনীতিবিদ, দার্শনিক পৃথিবীতে এসেছে না কেন, তারা যত রকম সমাজ পরিবর্তন করেছে, সক্রেটিস বলেন, প্লেটো বলেন, এরিস্টটল বলেন, এরকম আরো যত বিশ্বের মেসোপটেমিয়া সভ্যতা বলেন, সিন্ধু সভ্যতা বলেন, আরো যত নাম করা সভ্যতাগুলো, বিশ্বের বড় বড় দার্শনিকেরা, পণ্ডিতেরা পৃথিবীর অতীতে যত রকম সমাজ তারা বিনির্মাণ করেছে, এবং ইন ফিউচার যত সমাজ পৃথিবীতে আসবে, যত রকম রাষ্ট্রপ্রধান আসুক, সমাজ প্রধান আসুক, কবি আসুক, সাহিত্যিক আসুক, দার্শনিক আসুক, বুদ্ধিজীবী আসুক, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে সবচেয়ে অসভ্য, সবচেয়ে বর্বর সমাজটাকে যে রেডিক্যাল চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন এনে যে সমাজ ব্যবস্থায় আমি রূপান্তরিত করলাম, এর চেয়ে শ্রেষ্ঠ সমাজ পৃথিবীতে কেউ কোনোদিন উপহার দিতে পারবে না। পারবে কোনোদিন? পেরেছে কোনোদিন? একজন আবু বকর, একজন ওমর, একজন খালিদ বিন ওয়ালিদ, একজন হুসাইন ইবনে আলী, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, দার্শনিক, বুদ্ধিজীবী কেমন পর্যন্ত চেষ্টা করবে একজন খালিদ বিন ওয়ালিদ বানাতে পারবে? বলেন পারবে? আজকে আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে দেশে সেনাবাহিনীদেরকে অনেক সময় গান প্রশিক্ষণ দেওয়া হয়, হয় না? আমাদের দেশের এই ছাত্র তরুণ তোমরা আছো এখানে বসা, এরা যুদ্ধ শেখার জন্য, গোয়েন্দাগিরি শেখার জন্য মোবাইলে মোবাইলে সিআইডি দেখে, দেখে না? এই দেখো কিনা ছাত্ররা, জবাব দাও, দেখে কিনা? আবার আমাদের মা বোনেরা তারা বুদ্ধি শেখার জন্য ইন্ডিয়ান সিরিয়াল গোয়েন্দাকে নিয়ে দেখে, আছে নাই সমস্যা? জি বাংলার স্টার জলসা দেখে দেখা ঘরে বুদ্ধিমানের জ্বালায় সংসারে মানে ননদ আর ভাবি, বউ শাশুড়ির যুদ্ধ চলছে সমান। এই চিত্র সমাজে আছে কিনা? আছে কিনা বলেন? মুসলিম তরুণদেরকে বলবো, তুমি যুদ্ধ দেখতে চাও? কিছুদিন আগের ঘটনা, এক ছেলে আমাদের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো নিউজ করছে বাংলাদেশে, যমুনা টিভিতে, যমুনা টিভির নিউজটা আমি অনলাইনে দেখেছি। এক ছেলে ইন্ডিয়ান একটা মুভি, ইন্ডিয়ান হিন্দি সিরিয়াল ছবি ধুম 3, এই মুভিটার নাম শুনছো তোমরা? যুবকরা নিশ্চয়ই শুনছে, চুপ করে আছে, শুনেছে, ভালো মাশাআল্লাহ। তো ধুম 3 মুভিটা আসে 154 বার দেখছে এই ছেলে। কতবার? একটা সিনেমা 154 বার দেখে সে ব্যাংক লুট করার, ব্যাংক থেকে টাকা চুরি করার বুদ্ধি করে সে ব্যাংকে হামলা করছে। বলেন নাউজুবিল্লাহ। আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে সিরিয়ালগুলো, মুভিগুলো বাংলাদেশ বা বাইরের যে দেশেই করুক না কেন, একটাও কি উন্নত চরিত্র গঠিত হওয়ার মতো কিছু শিখায়? বরং চরিত্র ধ্বংস কিভাবে করবে এটা শেখায়। কথা ঠিক কি ঠিক না? কয়েকদিন আগে, এই 2-3 দিন আগে, চোখটা আপনারা ভুলেন করবে, আমি কোন সরকারের বা কারোর বিরুদ্ধে কথা বলতেছি না, একটা টেলিভিশন চ্যানেলের কথা বলতেছি। ডিবিসি, একটা টিভি চ্যানেল আছে না, ডিবিসি, এই চ্যানেলে এক মহিলাকে আনা হয়েছে সেক্সুয়াল শিক্ষা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। সেক্স সংক্রান্ত এমন এমন প্রশ্ন আমার মনে হয় ইন্টেনশনালি করা হয়েছে, যেই আলোচনা স্বামী এবং স্ত্রী করতেও লজ্জা পায়। বলে নাউজুবিল্লাহ। ডাক্তারের কাছে বলতে মানুষ লজ্জা পায়, এটা সে ওপেন টেলিভিশনে প্রশ্ন করতেছে আর উনি উত্তর দিতেছে। এই জাতি ছাত্র এবং যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য একটার পর একটা চক্রান্ত চলছে। কথা ঠিক কি ঠিক না? সকল এখানে দল মত নির্বিশেষে যে দলের যে মতের হয় না কেন, আমাদের ভবিষ্যৎ জেনারেশন তো আমাদের। কথা ঠিক কিনা? এই জেনারেশনের চরিত্র সংশোধন, চরিত্র সঠিক অবস্থায় রাখার জন্য এই বিষয়গুলো সম্পর্কে আমাদের প্রতিরোধ গড়ে তোলা দরকার। ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় ছাত্র যুবক ভাইয়েরা,
তুমি যদি যুদ্ধ শিখতে চাও, বীরত্ব শিখতে চাও, আত্মমর্যাদা শিখতে চাও, এ সমস্ত মুভি আর সিনেমা দেখার তোমার কোনো দরকার নাই। সাহাবায়ে কেরামদের জীবন তুমি পড়া শুরু করো। শুধু একজন সাহাবীর ছোট্ট একটা ঘটনা শোনাবো, যার একটি ঘটনা দিয়ে, এই ঘটনা যদি হিন্দু জাতির হাতে থাকতো বা অন্য কোনো জাতির হাতে যদি থাকতো, তাদের যে সংস্কৃতি, তারা হয়তো এই এক ঘটনা দিয়ে কয়েক ডজন হার্টথ্রব মুভি ব্লকবাস্টার মুভি তারা বানাইতো। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সঙ্গীর ঘটনা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। প্রথম খলিফার আসনে অধিষ্ঠিত হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধর্মত্যাগীদের বাড়াবাড়ি শুরু হলো। মুসাইলামাতুল কাযযাব সহ আর দুইজন মিথ্যা নবুয়তের দাবি করলো। আল্লাহর নবীর এই খলিফাতুর রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিরোধ করে তুললেন। মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করা হলো। কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো, তাদের সেই বিদ্রোহ দমন করা হলো। দীর্ঘদিন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরাম সমস্ত যুদ্ধ বিগ্রহ করে দীর্ঘ 1 বছর কাটানোর পরে তারা সবাই ক্লান্ত। হযরত খালিদ বিন ওলীদ প্রধান সেনাপতি, তিনি বললেন, তোমরা চাইলে আমার সাথে আগামী যুদ্ধে অংশগ্রহণ করতেও পারো, আর চাইলে তোমরা বিশ্রাম নিতে পারো। তিনি অবকাশ দিয়ে দিলেন। যেহেতু 1 বছরের জন্য সাহাবায়ে কেরাম তাদের পরিবার থেকে দূরে ছিলেন, এই জন্য অধিকাংশ সাহাবায়ে কেরাম বিশ্রামের পথটাই বেছে নিলেন। এমত অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বড় রকম একটি যুদ্ধের জন্য তিনি নির্দেশ করলেন। তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, কিন্তু সাহাবীদের সংখ্যা, মুসলিম সৈন্যদের সংখ্যা কম থাকার কারণে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে, চিরকুট লিখে তার একজন সৈন্যদের দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। হযরত আবু বকর তখন তার পরামর্শ পরিষদ সহ তিনি আলোচনায় লিপ্ত ছিলেন। তিনি যখন খালিদ বিন ওলীদের চিঠি পেলেন, চিঠিটা তিনি আস্তে নয় বরং জোরে জোরে পাঠ করে সমস্ত সাহাবীদেরকে শোনায় দিলেন। চিঠির মধ্যে মূলত হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক বেশি পরিমাণ সাহাবীদেরকে পেয়েছে, সৈন্য হিসেবে তাদেরকে চেয়ে তিনি আবেদন করেছেন। হযরত আবু বকর তিনি কোথা থেকে দিবেন, যেহেতু অধিকাংশ সাহাবী দীর্ঘদিন যুদ্ধ করে আসার কারণে তারা বিশ্রামে চলে গেছেন। এমন সময় হযরত কাকা বিন আমর আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর খবর পাঠালেন। একজন সাহাবীকে তিনি আনার জন্য নির্দেশ দেওয়ার অবস্থা নির্দেশ দিলেন বলে হযরত আবু বকরের সামনে যে সমস্ত সাহাবীরা ছিল তারা সবাই অবাক হয়ে গেলেন। হযরত কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপস্থিত হলেন, তখন সাহাবীদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করলেন যে, হযরত আবু বকর, হে খলিফা, আপনি একজনকে কি করে একটা বাহিনী যেখানে তিনি চেয়ে পাঠিয়েছেন সেখানে মাত্র একজন সাহাবী দিয়ে, একজন সৈন্য দিয়ে আপনি কি করে সহযোগিতা করতে পারেন? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার আল্লাহর নবীর সাহাবীরা, যেই সেনাবাহিনীতে মুসলমানদের পক্ষে কাকা বিন আমরের মতো একজন যুবক থাকবে, সেই বাহিনীটা একজনের ভূমিকায় অবতীর্ণ হবে না, বরং এই একা কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিশাল সৈন্যবাহিনী যা না করতে পারবে, তিনি একাই সেই পরিমাণ যুদ্ধে দক্ষতা দেখাতে পারবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বুঝাতে চাইলেন, এক দল সৈন্য দিয়ে খালিদ বিন ওলীদকে যে সহযোগিতা করতে না পারলো, একা কাকা বিন আমর সেই সহযোগিতা করে দেখাতে পারবে বলে। সুবহানাল্লাহ। ওই যুগে পারস্যের সেনাপতি হরমুজ তার নাম ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করতে তিনি আসবেন। তো পারস্য তখন বিশাল সাম্রাজ্য,
এখন আমেরিকা রাশিয়া যেমন সুপার পাওয়ার, ওই সময় পৃথিবীতে পারস্য ছিল এরকম সুপার পাওয়ার। তো তাদের সেনাপতিদের র্যাঙ্ক নির্বাচিত হইত যার মাথার ক্যাপের যে মূল্য, ক্যাপের মূল্য অনুযায়ী। কারো ক্যাপের মূল্য ছিল 5,000 দিরহাম, কারো ছিল 10,000 দিরহাম, কারো 50,000 দিরহাম, সর্বোচ্চ ছিল 1,00,000 দিরহাম ওই বাজারে। একটু মাথা কাটায় চিন্তা করেন, আজ থেকে 1,500 বছর আগে 1,00,000 দিরহাম মূল্যের শুধু হেলমেটটা পরা ছিল অমুসলিম সেনাপতির মাথায়, যার নাম ছিল হরমুজ। কথা বুঝতেছেন? দুর্ধর্ষ সেনাপতি ছিল হরমুজ। এই বিশাল সাম্রাজ্যের প্রধান সেনাপতি, কমান্ডার ইন চিফ। সে বুদ্ধিমান ও অনেক ধূর্ত লোক ছিল। আগে থেকেই সে জানত হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধে মোকাবেলা করা এত সহজ কোনো কাজ নয়। কারণ ইতিপূর্বেই তার যুদ্ধের বীরত্ব গাথা পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছিল। এজন্য হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শায়েস্তা করার জন্য, তাকে হত্যা করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য হরমুজ আগে থেকে একটা কৌশল অবলম্বন করে রেখেছিল। কৌশলটা কি ছিল? কৌশল ছিল সে তার বাহিনীদেরকে বলছে যে আমি প্রথম তোমাদেরকে নিয়ে যুদ্ধে না জড়াইয়া খালিদ বিন ওয়ালিদকে বলবো তুমি আমার সাথে একা লড়তে আসো। একা এসে আমার সাথে, তুমি লড়ো আমার সাথে, আমি লড়বো তোমার সাথে। সৈন্যবাহিনীর অবস্থা পরে, তাদের যুদ্ধ পরে হবে। এরপরে কিছুক্ষণ যুদ্ধ হওয়ার পরে, যুদ্ধের মধ্যে যদি তারা আমি শেষ করতে পারি তো ভালো, যদি না পারি তাহলে তারা আমি কুস্তি লড়ার জন্য ডাকবো। কথা বুঝতেছেন আপনারা? কোন অস্ত্র ছাড়া কুস্তি লড়াই হবে। এই কুস্তি লড়াই যখন হবে তখন তো খালিদ বিন ওয়ালিদের হাতে কি থাকবে না? কোন তরবারি থাকবে না। আর ওই সময় তিনি কয়েকজনকে সেট করে রাখলেন, একেবারে দুর্ধর্ষ কয়েকজন সৈন্য। তারা গেরিলা আক্রমণ করবে এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় করে দেবে। আলহামদুলিল্লাহ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জিহাদ যখন শুরু হবে, হরমুজ হযরত খালিদ বিন ওয়ালিদকে ডাকলেন, আসো আমরা দুজন যুদ্ধে জড়াই। একজন অন্যজনের সাথে দীর্ঘক্ষণ সম্মুখ যুদ্ধে তারা অবতীর্ণ হয়ে একজন অন্যজনকে তরবারি দিয়ে কেউ কাউকে হারাতে পারছে না। দীর্ঘক্ষণ যুদ্ধ চলছে। হরমুজকেও খালিদ বিন ওয়ালিদ কোনো আঘাত করতে পারছে না, আবার খালিদ বিন ওয়ালিদকেও হরমুজ কোনো আঘাত করতে পারছে না। এমন অবস্থায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী হরমুজ বলল, খালিদ বিন ওয়ালিদ তরবারি ছেড়ে আসো আমরা দুজন কুস্তি লড়ি, দেখি কে কত বড় পাহলওয়ান, কার গায়ে কত বেশি শক্তি। কুস্তি লড়াইয়ের মাধ্যমে আমরা শক্তিটা লড়াই করে আমরা দেখবো তুমি বেশি শক্তিশালী না আমি বেশি শক্তিশালী। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুষ্ট শয়তানের চক্রান্ত তিনি বুঝতে না পেরে তরবারি ফেলে দিয়ে তিনি কুস্তি লড়াই যখন অবতীর্ণ হবেন, এমন সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার সেই দুর্ধর্ষ কয়েকজন সৈন্য এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলেছেন। খালিদ বিন ওয়ালিদের বুঝতে বাকি নাই, এখনই তো আমাকে শহীদ করে ফেলবে। হযরত কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সৈন্যদেরকে নিয়ে দূরে দাঁড়িয়েছিলেন। এটাও হরমুজের টেকনিক ছিল। হরমুজ তার সৈন্যবাহিনীদেরকেও দূরে দাঁড় করিয়ে রেখেছে, মুসলিম সৈন্যদেরকেও দূরে দাঁড় করিয়ে রেখেছে, আর তার গেরিলা বাহিনীকে একটা গোপন জায়গায় ওর দাঁড় করানো ছিল। হযরত কাকা বিন আমর পাশের সাহাবীকে কখন ডাক দিবে এতটুকু সময় তিনি পান নাই। যুদ্ধে ক্ষিপ্র গতিতে তিনি এসে দেখ কিনা দেখ এক পলকের মধ্যে 1 সেকেন্ড দেরি করেন নাই, দ্রুত সেখানে এসে হঠাৎ করে হরমুজ দেখতে পেল কিভাবে যেন এই যুবক দৌড়ে এসে একটার পর একটা 3টা কাফেরের কল্লা আমার দেহ থেকে আলাদা করে ফেলেছে। তিনজনকে সাথে সাথে ফেলাই দিল। এখানেই শেষ নয়, বাকি যে কয়েকজন সৈন্য ছিল তাদেরকেও দেখ কিনা দেখ কয়েক পলকের মধ্যে
তারা প্রস্তুতি নিয়ে তারা খালিদ বিন ওয়ালিদকে একটা আঘাত করার আগেই তিনি বাকি সৈন্যগুলোকেও তিনি শেষ করে ফেললেন। হযরত কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম যুবক, তোমাদের জন্য আদর্শ যুবকেরা, এই হচ্ছে তোমাদের আদর্শ। তোমাদের জন্য আদর্শ মুহাম্মদ ইবনে কাসিম, যিনি মাত্র 17 বছর বয়সে এই বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিকভাবে 712 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতের সিন্ধু প্রদেশে তিনি পতাকা উড়িয়েছিলেন। তোমাদের জন্য সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আদর্শ, যিনি আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড়িয়েছিলেন রাতের আধারে 60,000 সৈন্য নিয়ে টাইগ্রিস নদী পার হয়ে কোন নৌকা বা যানবাহন ছাড়া নদীর সাতটায়া মুসলমান সৈন্যবাহিনী আফ্রিকা জয় করেছিল। তোমাদের জন্য আদর্শ হচ্ছে হযরত তারিক বিন জিয়াদ, যিনি কিনা তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে ভূমধ্য সাগরের মধ্য দিয়ে পায়দোলা জাহাজে করে ইউরোপের বর্তমান জিব্রাল্টার, যে নাম জায়গাটার নাম বলা হয় জিব্রাল্টার প্রণালী, সাধারণ জ্ঞান বইয়ের মধ্যে পড়বা, মূল নামটা ছিল জাবালুত তারিক বা তারিক পাহাড়। এখানে দাঁড়িয়ে তার সেনাবাহিনীদেরকে বললেন, আমার সৈন্যরা, আমরা আরব থেকে ইউরোপে এসেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য, সুতরাং পিছে আমরা তাকাইতে পারি না, সমস্ত নৌকাগুলোকে টেনে উপরে উঠাও। তার হুকুম মোতাবেক সমস্ত নৌকাগুলো তুলে উঠানো হলো। নৌকাগুলো যখন কিনারায় উঠানো হলো, তিনি বললেন, এখনই সমস্ত নৌকাগুলোকে আগুন দিয়া জ্বালাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আগুন দিয়ে জ্বালাইতে বললেন কেন? কারণ কোন সেনাবাহিনী যেন আর পিছনে যাওয়ার চিন্তা করতে না পারে। সমস্ত নৌকাগুলো জ্বালায় প্রায় শেষ করে দিলেন। এরপরে তিনি একটা বক্তৃতা করেছিলেন আরবি সাহিত্যে, যা আমি স্বর্ণাক্ষরে লিখিত। তিনি বলেছিলেন, আইয়ুহাল ইখওয়ান, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম ফাইদাল মাফার। হে আমার মুসলিম ভাইরা, তোমাদের পিছনে আছে ক্ষুধার্ত নদী, পিছনে যেই ভূমধ্য সাগর আছে, নদী আছে, এখান থেকে পালাইতে হলে নৌকা লাগবে। আর যে নৌকায় চলে আসছিলাম, সমস্ত নৌকাগুলো কি করেছি? জ্বালাই দিয়েছে। এখন দৌড়াইতে হলে, পালাইতে হলে নদীতে ডুবে মরলাম। এইটা তিনি বুঝাইতে চাইছেন। কথা বুঝতে পেরেছেন আপনারা? আর সামনে কি পথ খোলা আছে? সামনে স্পেনের তখন শাসক ছিলেন রডারিক। এই রডারিকের দুর্দর্শ সেনাবাহিনী আছে সামনে। সুতরাং পথ দুইটা, হয় এখানে এই বাহিনীর সাথে যুদ্ধ করে ইসলামের পতাকাকে এখানে উঠাবে, না হলে জীবন এখানে শাহাদাতের পেয়ালা পান করে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমানেরা যুদ্ধে অবতীর্ণ হলেন এবং এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। স্পেনের মুসলমানরা কালেমার পতাকা উড়ালেন। আজকের যে ইউরোপ সভ্যতা আমাদেরকে শিখাতে চায়, ছাত্র সমাজ, তরুণ সমাজ, আজকে তোমরা ইউরোপ আমেরিকাকে নিজেদের রোল মডেল অনেকে মনে করো। ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, তারপরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা, দেশগুলো শুনলেই একটা অন্যরকম ভাষা চলে আসে। কথা ঠিক কিনা? অথচ তোমরা জেনে রাখো, এইসব দেশের সিটিজেনরা, এসব দেশের নাগরিকেরা পরিষ্কার পরিচ্ছন্নতা যখন তারা শিখে নেয়, গোসল কি করে করতে হয় সেটা তারা জানে না, শরীরের অতিরিক্ত পশমগুলো কিভাবে পরিষ্কার করতে হয় এটা যে করা জরুরি সেটাও যখন তারা জানে না, এমনকি পোশাক পরে জীবন ধারণ করতে হয় এই বিষয়টাও তারা যখন ছিল, তখন এই সমস্ত ইউরোপিয়ানদেরকে আমেরিকাকে ইউরোপিয়ানরা গিয়ে সেখানে আবাদ করেছে। 1492 খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে বলে বলা হয়, কিন্তু তারও 500 বছর আগে মুসলমানরা সবার আগে আমেরিকা আবিষ্কার করেছে। এই সমস্ত জাতিগুলোকে আমরা মুসলমানরা সর্বপ্রথম সভ্যতা শিখিয়েছি। যখন ওরা ঘর বাড়ি না, পরিবার পরিজন নিয়ে সভ্যতার সুবিধাকার নিজেদের পর পারিবারিক তন্ত্র পরিবার যে নামক একটি প্রতিষ্ঠান আছে, এই বিষয়টি যখন তাদের মধ্যে আসে নাই, তখন আমরা মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা শাখায় প্রশাখায় বিচরণ করেছি। দলিল কি? দলিল আছে। আপনার বিজ্ঞানের যতগুলো শাখা, তার মধ্যে একটা শাখা হচ্ছে রসায়ন বিজ্ঞান। কি বিজ্ঞান?
এই কেমিস্ট্রির উপরে, রসায়নের উপরে যার আপনার জাবির ইবনে হাইয়ান, তিনি অন্তত 2000 পুস্তিকা রচনা করেছেন, বলে সুবহানাল্লাহ। তাফসীর সাহিত্যে তাফসীরে কুরতুবী, স্পেনের কর্ডোবা গাড়ি ছিল ইমাম কুরতুবী, এর জন্য বলা হয় কুরতুবী। এই বিশাল সাহিত্য, তাফসীর সাহিত্য তিনি রচনা করেছেন, আল কোরআনের তাফসীর। এভাবে আমাদের যে চক্ষু বিজ্ঞান, চোখের ডাক্তার দেখেন না আপনারা, এই দৃষ্টি শক্তি বিজ্ঞানের জনক ছিলেন ইবনে হাইসাম। আপনি যদি বিজ্ঞানের যে কোনো শাখায় যান না কেন, সেটা মেডিকেল সায়েন্স বলেন, সেটা ফিজিক্স বলেন, বায়োলজি বলেন, কেমিস্ট্রি বলেন, প্রত্যেকটা শাখা প্রশাখা জন্ম লাভ করেছে মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ বলেন। সেই যুগের মুসলমানেরা তাদের তাল্লুক মাল্লা ছিল আল্লাহর সাথে। রাতের বেলায় তারা সিজদাবনত হতেন আল্লাহর কাছে, শেষ রাতে চোখের পানি ফেলে তারা কান্নাকাটি করতেন। আর দিনের বেলায় জগৎ চর্চা করতেন। সমস্ত পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী শিখিয়েছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদের কোনো স্থান নেই। আপনি একজন সুফিসাব, কিন্তু আপনি আপনার স্ত্রীর খবর নেন না, আপনি আপনার স্ত্রীর হক সঠিকভাবে আদায় করেন না, আপনি স্বজনের হক আদায় করেন না, পাড়ার প্রতিবেশীর হক আদায় করেন না, এটা বৈরাগ্যবাদিতা হতে পারে, অবশ্যই এর নাম ইসলাম নয়। কথা থেকে ঠিক না? ইসলাম কি বলেছে? প্রত্যেকের অধিকার যার যার জায়গায় রেখে অধিকার সুনিশ্চিত করতে হবে, এটাও কি ইবাদত। কিছুদিন আগে আমার হযরত এসেছিলেন, আল্লামা হযরত মাওলানা মুফতি জাফর আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হযরত বলেছেন, এক আল্লাহর বান্দা মসজিদে বসে আল্লাহ 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 জিকির করতেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছে। আর এক আল্লাহর বান্দা তার পরিবারের রুটি রুটি সংগ্রহের জন্য মাথার ভিতরে উনি কমলা বিক্রি করার জন্য অনেকগুলো কমলা কোনো একটা পাত্র নিয়ে কমলা কমলা বলে বস্তির ভিতরে এলাকার অনেকে গলিতে তিনি ঘুরে বেড়াচ্ছেন। অথবা সবজি বিক্রেতা সবজি সবজি বলে তিনি ডাকতেছেন সবজি বিক্রি করার জন্য। আমি আল্লাহর নামে কসম করে বলছি, যে বান্দা তার অভাব নেই, মসজিদে বসে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছেন, জিকির করতেছেন, উনি ওখানে বসে আল্লাহর জিকির করে যে পরিমাণ সওয়াব পাচ্ছে, আর ওই বান্দা যে সবজি আর কমলা কমলা বলে বাজারে বাজারে ঘুরতেছে, বাড়িতে বাড়িতে ঘুরতেছে, এলাকায় এলাকায় ঘুরতেছে, ওই বান্দা এই সবজি সবজি দেখে এই বান্দার মতো জিকির করলে যে সওয়াব হইত, আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব ওই বান্দাকে আল্লাহ পাক দিয়ে দিচ্ছে। কারণ নামাজ রোজার নাম শুধু ইবাদত নয়। আপনার আমার জন্ম থেকে নিয়ে শুরু করে ইন্তেকাল পর্যন্ত, আমার ঘুম থেকে জাগ্রত হওয়া থেকে নিয়ে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত, এমনকি ঘুমটাও আল্লাহ পাক আপনার আমার ইবাদতের মধ্যে শামিল করে দিবেন। শর্ত হচ্ছে দুইটা। কয়টা শর্ত বলেন? দুইটা শর্ত। আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? এত আসতে বললেন, কোথায় যেতে চান? জান্নাত। এই জান্নাতে যাওয়ার দুইটা শর্ত আছে। আল্লাহ পাক বললেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেই বান্দা আমি আল্লাহর সাথে দেখা করতে চাই, who wants to meet with me, যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়, কথা বলতে চায়, ওই বান্দার দুইটা কাজ করতে হবে। ঈমান আনার পরে তার প্রথম কাজ হচ্ছে আমলে সালেহ করতে হবে, নেক কাজ করতে হবে। আবার এই নেক কাজ করার জন্য আবার দুইটা শর্ত লাগে। কয়টা শর্ত বলেন? আপনার আমার ঘুম থেকে ওঠার পরে ঘুমোতে যাওয়া পর্যন্ত সমস্ত কাজ, আপনি বাথরুমে যাবেন, আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন,
যা কিছু বলবেন, কথা বলবেন, হাসবেন, খেলবেন, সবকিছু আপনার ইবাদত হবে এই দুইটা শর্তের উপর ভিত্তি করে। এক নম্বরের শর্ত, যে কোনো কাজ আপনি আমি করি না কেন, সমস্ত কাজের একমাত্র উদ্দেশ্য হবে মাওলা পাকের রাজি খুশি অর্জন করা। কার রাজি খুশি বলেন? এক আঙ্গুল আকাশের দিকে দিয়ে বলেন কার রাজি খুশি, আর বলেন কার রাজি খুশি। মসজিদে দান করবেন কার রাজি খুশির জন্য, মাদ্রাসা বানাবেন কার জন্য, সর্বনাই মাহফিলে যাবেন কার রাজি খুশির জন্য, তাবলীগে যাবেন কার রাজি খুশির জন্য। যে কোনো আমরা কাজ করি না কেন খুব সতর্কতার সাথে মুসলমান খেয়াল রাখতে হবে, এর মধ্যে যেন অভিয়া না ঢোকে, কোনো দুনিয়াদারি না ঢোকে। কারণ আল্লাহ পাক সূরা মাউনের মধ্যে একটি ভয়ঙ্কর কথা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ পাক বলছেন, সবাই পড়েন আমার সাথে, আপনারা পারেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কান খুলে ভালো করে বোঝেন, ধ্বংসপ্রাপ্ত এই সমস্ত মুসল্লিরা। ধ্বংসপ্রাপ্ত কারা? মুসল্লি, নামাজ পড়ে। তারা কি করে? নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার পরে তারা ধ্বংসের মধ্যে আছে, নামাজ কোনো কাজে। এমন কারা মুসল্লি? তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে নিজেরাই উদাসীন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজ পড়ে, নামাজের মধ্যে দোকানের হিসাব কষে, নামাজের মধ্যে প্ল্যান করতে থাকে, নামাজ পড়ে তাড়াতাড়ি কোন কাজটা করবে, নামাজের মধ্যে কোনো মনোযোগ নেই। আবার আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। বলেন নাউযুবিল্লাহ। ওয়ায়ামনাউনাল মাউন, আর যারা নিত্য প্রয়োজনীয় জিনিস, মনে করেন নিজের বউয়ের শাড়ি লাগবে 5টা, শাড়ি আছে 50টা, পাঞ্জাবি লাগে একটা লোকের কয়টা? 5টা 6টা হলে যথেষ্ট। পাঞ্জাবি আছে 20টা 25টা, লুঙ্গি লাগে 2খান, ওনার লুঙ্গি আছে 10 খান। এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস, এগুলো ঘরে মজুত করে রাখে, কিন্তু গরিব দুঃখীকে এগুলো দেয় না। আল্লাহ বলেন তোমার এই সমস্ত এই ধরনের নামাজি যারা আসো, তোমাদের নামাজ কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদেরকে রক্ষা করতে বলে না। আমার প্রিয় ভাইরা, প্রথম নম্বর শর্ত, আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে কাজ করতে হবে। যেই নেক কাজ করি না কেন, আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে আমাদের ওই নেক কাজটি করতে হবে, দুনিয়ার উদ্দেশ্যে করা যাবে না। আর 2 নম্বরের শর্ত যেটা নেক আমল করার জন্য, আমল সওয়াব করার জন্য 2 নম্বরের শর্ত, আমরা যেই কাজ করি না কেন ওই কাজটি হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায়। সুবহানাল্লাহ। আমাদের মাঝে অনেক তরিকা আছে, মুজাদ্দিদিয়া তরিকা, চিশতিয়া তরিকা, ওয়াইসিয়া তরিকা, সোহরাওয়ার্দিয়া তরিকা, সাবিরিয়া তরিকা, আর নানান রকম তরিকা আছে, দল আছে, মত আছে। সমস্ত দল মতের একটাই শুধুমাত্র পথ, সেই পথটি হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা। সমস্ত পথের একটাই পথ, সেটা হচ্ছে আপনার আমার নবীর পথ। কথা ঠিক না? এর সাথে মিলাইতে হবে। যদি আমার নবীর পথের সাথে আমি যে দাওয়াতটা পাচ্ছি এটা যদি মেলে, তাহলে তো অবশ্যই মানবো, আর যদি না মেলে অবশ্যই মানা যাবে না। কথা বুঝতেছেন? একটু মিলাই, চোখ কান মিলে। নবীজি শুধু কি নামাজ রোজার দাওয়াত দিচ্ছেন? ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।
পৃথিবীর প্রথম ব্যাংক প্রতিষ্ঠা করে এটার গভর্নর ছিলেন কে? আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর প্রথম সংবিধান রচনা করলেন তিনি, ঠিক না? লিখিত সংবিধান, মদিনা সনদ। তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। প্রায় 30টা যুদ্ধের তিনি প্রধান সেনাপতি। সুবহানাল্লাহ। তিনি একজন রাখালের আদর্শ, একজন শ্রমিকের আদর্শ, একজন স্বামীর আদর্শ, একজন পিতার আদর্শ, একজন সমাজ বিনির্মাণের সমাজ বিনির্মাতার আদর্শ, একজন রাষ্ট্রপ্রধানের আদর্শ, একজন সেনাপ্রধানের আদর্শ। এক কথায় মানব জীবন পরিচালনা করতে গিয়ে মানুষের যত রকম দিক এবং বিভাগ আসতে পারে জীবনে, সমস্ত দিক এবং বিভাগকে আল্লাহর নবী তার হায়াতের মাধ্যমে শিখিয়েছে। আমি যা করেছিলাম তার 1 নম্বরের শর্ত ছিল আমলে সালেহ করা। তার ভিতরে আবার 2টা শর্ত আছে, সেই 2টি বললাম। ওই আয়াত অনুযায়ী 2 নম্বরের শর্ত হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ থেকে আপনাকে আমাকে রক্ষা করেন। আমরা কথায় কথায় শিরিক করতেছি, বিদআত করতেছি, ঠিক না? এই জন্য কবি আফসোস করে লিখেছেন, চালচলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টিয়ান, মুসলমান এই যাকে দেখে ইয়াহুদ করে লজ্জা জ্ঞান, ঠিক না? মুসলমানদের বিয়ের অনুষ্ঠান আজকে গায়ে হলো। কোথায় পাইছে গায়ে হলো? এটা কি আল্লাহর নবী বা ইসলামের কোথাও আমরা পাইছি? রাসূলের জীবনে কোথাও পেয়েছি? কেন গায়ে হলুদ হবে? ছাত্র সমাজ, তরুণ সমাজ, আজকে ফেব্রুয়ারি 12 তারিখ, কাল বাদে পরশু তাদের একটা দিবস আছে না? কোন মুসলমানের বাচ্চা এই দিবস পালন করতে পারে না, কারণ আমাদের ভালোবাসা প্রতিদিনের জন্য, সারা বছর ধরে আমরা মুসলিম ভাই ভাই ভালোবাসা করবো, জীবনযাপন করবো। আমাদের এজন্য বিশেষ দিবসের কোনো দরকার নাই। এজন্য আমাদের সমস্ত রকম অপসংস্কৃতি থেকে আমাদের নিজেদেরকে, ঘরকে, সন্তান সন্ততিগুলোকে হেফাজত করতে হবে, সমাজকে হেফাজত করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।